স্লেট ডেকোরেশনের একটি লং ভিডিও নিয়ে আমি তোমাদের সামনে হাজির হলাম। কাল আমি একটি শর্ট ভিডিও পোস্ট করেছিলাম এবং সেখানে বলেছিলাম যে স্লেট ডেকোরেশনের লং ভিডিও নিয়ে আমি খুব দ্রুত আসতে চলেছি। সেই কারণেই আজ এই ভিডিওতে আমি তোমাদের একটি স্লেট ডেকোরেশনের সম্পূর্ণ পদ্ধতি দেখাবো। তো হাই হ্যালো এভরিওয়ান, আমি মৌজ আর্ট অ্যান্ড ক্রাফট ওয়ার্ল্ডে তোমাদের জানাই অনেক অনেক ভালোবাসা। এটাই আমার চ্যানেলের প্রথম লং ভিডিও। আমার কাজ যদি তোমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো। স্লেট ডেকোরেশনের জন্য প্রথমে আমি স্লেটটিকে প্লাস্টিক থেকে খুলে নিই। তারপর স্লেটের চারদিকে যে কাঠের বর্ডারটা রয়েছে সেখানে আমি লাল অ্যাক্রিলিক কালারের সাহায্যে কালার করে নিয়েছিলাম। স্লেটটি ডেকোরেশনের জন্য আমি ক্লে দিয়ে বিভিন্ন লেটার, একটি হাঁস এবং একটি বীণাও তৈরি করে নিয়েছিলাম। সেগুলো যখন তৈরি করছিলাম তখন আমার ভিডিও করার কথা একদম মনে ছিল না, সেই কারণে আমি সেগুলো তৈরির পদ্ধতি তোমাদের দেখাতে পারছি না। তোমরা যদি এগুলো তৈরির পদ্ধতি দেখতে চাও তবে অবশ্যই আমাকে কমেন্ট করো, আমি নতুন একটি ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। প্রথমেই আমি ক্লে দিয়ে তৈরি করা বিভিন্ন জিনিসগুলোর মধ্যে হাঁসটিকে রং করতে বসেছিলাম। যখন আমি হাঁসটিকে রং করছিলাম তখন আমার সেই ছোটোবেলার সরস্বতী পুজোর কথা মনে পড়ছিল। তো যাই হোক, প্রথমেই আমি একে একে সমস্ত লেটারগুলোকে রং করে নিই এবং সেগুলো রং করা হয়ে গেলে আমি রোদেও শুকিয়ে নিয়েছিলাম। সব কিছু শেষে আমি দু ধরনের লেস নিয়ে বসে পড়ি। একটি ছিল লাল রঙের লেস এবং একটি ছিল সাদা রঙের লেস। প্রথমে আমি সাদা রঙের লেসটিকে স্লেটের পেছন দিকে আঠা দিয়ে লাগিয়ে দিয়েছিলাম। ঠিক তারপরেই আমি লাল লেসটিকেও লাগাই। তোমরা দেখতেই পাচ্ছ আমি লাল লেসটিকে কিভাবে পিনের সাহায্যে একটু ডিজাইন করে নিয়েছিলাম। দুটো লেস লাগানো হয়ে গেলে আমি প্রথমে স্লেটটিকে উল্টো করে স্লেটের সামনের দিকে বিভিন্ন লেটারগুলোকেও লাগিয়ে দিই এবং সবশেষে আমি স্লেটের মাঝখানে ওপরের দিকে লিখে দিয়েছিলাম দেবর্ণিকের হাতে খড়ি। তো আমার এই স্লেট ডেকোরেশনের ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আর তোমরাও তোমাদের ছোট ছোট ভাই বোনেদের এরকম স্লেট গিফট করতে পারো।